করছেন, তুলসী কিছু বলছেন না। এইবার রাধারানী কাঁথামালাটা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিল, কর্পূর মিশ্রিত কম্বলটা সেবা দিয়ে দিল, দিয়ে তুলসী চলে যাচ্ছে। আর তুলসী যখন চলে যাচ্ছে, গোবিন্দ বলছে আজ আমার রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হবে না, বলে হবে তুমি এইখানে, কিন্তু আজ তুমি নিজে ভগবান হয়েছো, ভগবান হয়ে একটু ভক্তকে দেখে দেখো কেমন লাগে। বলে তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছো, তুমি তো গরিবের ওই জল ঢালা ভাতটার কি স্বাদ তুমি জানবে না, জানবে গো? হ্যাঁ, বলে যে সোনার চামচ মুখে দিয়ে পায়ের সেবা করে সে জল ঢালা লবণ ভাতের স্বাদটা বুঝতে পারবে না, পারবে না। বলে তুমি খেলে তবে না বুঝতে পারবে। তো মাগো আজকে গোবিন্দমান রাধারানীর জন্য বসে রাধা নাম জপ করছে, আর তুলসী ঘরে ফিরে এলো। তুলসী ঘরে ফিরে এসে যেমনই দাঁড়িয়েছে, রাধারানী বলছে এই তুলসী তুই যে ঘরে ফিরে এলি, কিন্তু আজ আমার বধূর সঙ্গে আমি কি করে সাক্ষাৎ করবো? বলছে কেন, তুই কি ভুলে গেলি? তুই তো ভালো বংশ, তোর তো সূর্য বংশে জন্ম হয়েছে, আর তোর যখন বিবাহ হয়েছিল তোর মা কীর্তিদা তোর শাশুড়ি যতীনের হাত দুটো ধরে বলেছিল, বিরাট আমাদের তো ভালো বংশে জন্ম, আমার মেয়ে ভালো বংশের মেয়ে, আমাদের প্রত্যেকটা বছরে ওই সূর্য দেবতার পূজা করতে হয়। এমন ভাবে যখন তুলসী রাধারানীকে বললেন, আর বললেন শোন আজকে গভীর নিশীথে তুই আকস্মাৎ কাঁদবি, একটু ছলনা করবি, আকস্মাৎ কান্না করবি, আর তোর শাশুড়ি মাতা যদি তোকে কিছু বলে বলবি মাগো আজ আমি, বলে সূর্য দেবতার পুজো করলে সকল বিপদ কেটে যাবে। বলে হ্যাঁ মা, তাহলে 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে, সে যদি মারা যায় তাহলে এই রূপসীকে ধুয়ে তো আমি জল খাবো না, খাবো? আর একমাত্র ছেলে সে যদি মারা যায় বৌমাকে ঘরে রাখবে? আজকাল রাখো। বলে ছেলে মারা গেলে ঘরের বউ জাগা হয়, বৌমাদের জাগা হয়? বৌমাকে ভালোবাসো? বাসো না, স্বীকার করছো? যাক ভালো লাগে। আজকাল সবাই বলে বৌমা থাকে না, বৌমা থাকে না, বলে শাশুড়িরা যে পিছন থেকে একবারে পিঁপড়ের মতো টুস করে সবাই হলো দাঁড়াও, আশা করে লাইন দিয়ে তোমরা তো নাচ নিয়ে ঘুরবে শুনেছি, তো লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। কোনটা ঘুরবে, এই স্টেজটা ঘুরবে না পুরোটা ঘুরবে? পুরোটা তো যাও, ঘরটা নিয়ে সবে সখী গনে দেব পুজিবার তরে, রাধারানী সুন্দর করে কৃষ্ণ সেবার বসনা সাজিয়েছেন। ওমা এই সখীগুলো সবাই একবারে তৈরি হয়ে চলে গেল, কিন্তু
সখীগণে সব সখীগণে দেব পূজিবন করে বিধি অগোচর নানা উপচার পূজন ভজন ধরে চিনি ফেনি কলা মাখন রসগোল্লা মেউরি কদম্ব তিরা পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিল। একটা করেছে ডালার মধ্যে মনে হচ্ছে হাত দিয়ে একটা লাড্ডু তৈরি করেনি, করেছে। গোবিন্দ সেবার জন্য নিজে হাতে যদি কিছু তৈরি করে দেওয়া হয় খুব সুখ, কি আনন্দ, সে আনন্দ বলে বোঝানো যাবে না। ঘরটা নিয়ে যেতে হবে আগে, ঘরটা নিয়েছে আগে দাঁড়ান, সবাই তো ঘুরেই যাচ্ছে, ঘরটা নাও, মাথায় নাও, হরি বল। ঘরটা আগে নিয়ে চলো রে চলো বিশ্ব ভালো রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্ব ভালো রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্ব ভালো রাজা নন্দিনী, আজ চলো রে বিশ্ব ভালো রাজা নন্দিনী, আজ চলো রে বিশ্ব ভালো রাজা
জাতির বিচার নাই। আছে নারী পুরুষ সব একসঙ্গে বসে আছে, এই তোমরা চলে আসছো কেন? একটু ধৈর্য নেই। আমারে বন্যা দেখি নাই, ও হরি বল বন্যা রে, আমার মন দেখি নাই, হরি বল এই আমারে বন্যা দেখি। আসে না কেউ। ওই হরি দেখা যায় না। বলে সতী এই বৃন্দাবনে একমাত্র আমি সতী। বলে বাবা কবে থেকে এত সতী হলে গো? বলে এই তোরা সবাই কত করিস, তোরা সদা সর্বদাই কেলেছোড়া করিস। আমি তো কেলেছোড়া করি না, আমি সতী। ও সে আমায় বিয়ে করবে বুঝি? হ্যাঁ হ্যাঁ, সতী নারী দেখলে সে বিয়ে করে। আর বিয়ে করে কি করে জানো? বলে বলে সে দেখতে কেমন রে? বলে দেখতে কেমন? বলে কান্দ তার কুলের মতো, দাঁতগুলো তার মুখের মতো।
সে কি করে জানো? সতীরামণিকে বিয়ে করে ওই পাহাড়ের চড়ায় নিয়ে গিয়ে তাকে রমণ করে ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেখি সে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সে প্রাণেও মেরে ফেলে। বলে প্রাণে মেরে ফেলে? এই বৌদি আমি তোর পায়ে পড়ছি, হ্যাঁ আমি আর সহ্য বোঝাই যাবো না। বাড়ি যাবি কেন? সব করে এলি যে এখনো একটা কথা বাকি আছে, তারপরে কল্যাণী থেকে বাড়ি যাবি, তার আগে ট্যাঙ্ক ভেঙে দেবে। বলছে আবার আমাকে পথ দেখিয়ে দেবি, বাড়ি যাবো। বলে বাড়ি যাবে কেন? আমি তো সঙ্গে এনেছি, পটটা চিনে চলে যাও। বলে বৌদি রে, আসার সময় তোর সঙ্গে এসেছিলাম, ভালোবেসেছিলাম ভালো, কিন্তু যাওয়ার পরটাই আমার ভুল হয়ে গেছে। তুই যদি একটিবার কৃপা করে আমায় পথ দেখিয়ে দিস, তাহলে আমি আবার নিজ ঘরে ফিরে যেতে পারবো। হরি বল, হরি বল, কথাটার অর্থ হরি বল। আসার আর ঠিক পরে ধরা হয়েছে। বৃষ্টির জল বাইরে পড়বে না ভেতরে পড়বে? কোথাকার এসিপাল, সে আবার কোথায়? নতুন কোম্পানি, সবই ডুপ্লিকেট মাল, একটাও সঠিক না। যে মাল বেশি ডুপ্লিকেট তার অ্যাডভার্টাইজ বেশি, বেশি না? এই যে আমাদের মতো কিছু কীর্তনিয়া হয়েছে, মোবাইলে ভাইরাল হয়েছি, কিন্তু আসলে সে কি গাইব সেটা আমি জানি না। তো মাগো দেখবে সব সময় ভেজাল মালের অ্যাড বেশি। তো খাঁটি মাল যদি কিনতে হয় একটু যাচাই করে কিনতে হয়, একটু কোম্পানির স্ট্যাম্পটা মারা থাকবে, তাহলে দেখবেন এটা খাঁটি মাল হবে। বিদায় গৌর, হরি বল, হরি বল। আরে ভালো করে ছাতাটা নে। আরে ছাতা ঠিক কর, ঠিক কর। এই লোকে মারবে ধরে। হরি বল। আর ছোট্ট কাছা মোটা কাছা দুটি আটি পরে, ছোট্ট কাছা মোটা কাছা দুটি আটি পরে, ছোট্ট কাছা মোটা কাছা দুটি আটি পরে, ছোট্ট কাছা মোটা কাছা দুটি আটি পরে। ও হয়েছে, গোছানো হয়েছে তো? বলে ছোট্ট করে কোছা, বড় করে ঝোলা। বলে ব্রাহ্মণ পুজো করলে মাল মশলা সব তার, তাই না? বড় ঝোলাটা নিতে হবে না? এইবার কি হয়েছে জানো? হ্যাঁ, ফিরে নাড়ু দেখে বটু কহে মার হয়ে গেল। বটু অচৈতন্য হয়ে পড়লো, নিতা।